তাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা আজকে আমি এখন বাড়ি থেকে বেরিয়ে পড়ছি রানাঘাট স্বাস্থ্য ময়দানের উদ্দেশ্যে। তো এখানে কি বিবেক উৎসব হচ্ছে, তো স্বামী বিবেকানন্দ জন্মবার্ষিকী উপলক্ষে এখানে মেলা হচ্ছে। আর কেমন কি মেলায় উঠেছে না উঠেছে সব কিছু তোমাদেরকে দেখাবো। আর প্রতিদিন কোনো না কোনো প্রোগ্রাম থাকে, তো যে দেখবো কেমন কি প্রোগ্রাম বা অনুষ্ঠান হচ্ছে, সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, সেগুলো তোমাদের মাঝে তুলে ধরবো। তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো। জানি তাই বন্ধুরা, তো আমরা পৌঁছে গেছি স্বাস্থ্য ময়দানে। তো চলো তোমাদেরকে আমি দেখাবো মাঠের মধ্যে কেমন কি সেজে উঠেছে। আর বন্ধুরা দেখো অনেক বড় একটা গেট করেছে, আর গেটে দেখো প্রচুর গার্ড রয়েছে যাতে কোনো বিশৃঙ্খলা না হয়। আর সামনেটায় অনেক সুন্দর থিম করেছে, এখান থেকে দেখা যাচ্ছে খুবই সুন্দর লাগছে থিমটা। তো বন্ধুরা আমরা প্যান্ডেলের ভিতরে চলে গেছি। স্বামী বিবেকানন্দ যে উৎসব হচ্ছে বিবেক উৎসব, তো দেখো প্যান্ডেলটা কত সুন্দরভাবে সাজিয়েছে। দেখো সামনে লেখা রয়েছে বিবেক উৎসব। তো চলো তোমাদেরকে ভিতরটা যে দেখায় আরো ভালোভাবে কেমন কি সেজে উঠেছে, আর আজ কেমন কি প্রোগ্রাম হচ্ছে সেটাও তোমাদের মাঝে তুলে ধরবো। তো অনেক সুন্দর করে আর কি সাজিয়ে উঠেছে দেখো। তো দেখো এই পাশে চারিপাশে মেলা বসে গেছে, স্টল বসে গেছে। তাও কি কি আছে স্টল, কী রকম স্টল আছে সেগুলো তোমাদেরকে দেখাবো আমি। তো দেখো যে সামনেটাই স্বামী বিবেকানন্দ জন্মোৎসব কমিটি, কত সুন্দর দেখো সাজিয়েছে। আর কত সুন্দর প্যান্ডেল করেছে তোমাদেরকে দেখালাম। এটা কি প্যান্ডেলের ভিতরে কি কেমন কি মেলা বসেছে সেগুলো তোমাদেরকে দেখাই। দেখো বিবেক উৎসব বড় করে লেখা আছে 2024। দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে, থিম করেছে আর কি। দুর্গা পূজায় বা এমনি কালী পূজায় থিম করে, যে এরকম মেলাতে বা স্বামী বিবেকানন্দের কি জন্মদিন উপলক্ষে দেখো কত সুন্দর সেজে উঠেছে, তো ধারণার বাইরে। তোমরা যারা এখনো দেখোনি তো তোমরা এসে দেখতে পারো, মেলাটা ঘুরে দেখতে পারো, আশা করি ভালো লাগবে। তো চলো এবার মেলাটা আর কি কেমন কি আছে না আছে সব কিছু তোমাদেরকে দেখাই। প্যান্ডেলটার ভিতরে চলো দেখি, তোমাদেরকে ঘুরে দেখাই যে ভিতরে কি আছে না আছে তোমাদেরকে দেখাই। তো দেখো অনেক চিত্র রয়েছে। আর বন্ধুরা দেখো মেলার এই যে পাশটাতে সেজে উঠেছে সুজুকি কোম্পানি স্কুটি রয়েছে, তারপরে রান্নার কিচেন আইটেমের আর কি যাবতীয় সব কিছু রয়েছে। আর ওই পাশটাতে দেখো ফার্নিচার রয়েছে। তো চলো সামনের দিকে আরও কী কী আছে তোমাদেরকে দেখাই। আর দেখো ভিতরে প্যান্ডেলটা লাইটিংয়ে সেজে উঠেছে, আর স্টেজটা তো অনেক সুন্দর সেজে উঠেছে। তো চলো তোমাদেরকে আমি কাছে যে দেখাই। তো বন্ধুরা আজ এখানে ডান্স কম্পিটিশন হচ্ছে। वो नन्हे हाथों को दिखाने की फुर्सत किसी को नहीं, लाइफ के अंगूठे के पीछे पागल है दुनिया सारी। अब ना कोई किसी की सुनता है, ना कोई किसी से कहता है। कभी कभी दबा पलट नहीं पर पगलों
অনুষ্ঠানে অর্থাৎ প্রতিযোগিতামূলক গানের অনুষ্ঠান। জানি তাই বন্ধুরা, তো এত সময় নৃত্যানুষ্ঠান হলো, তো এখন আমাদের সঙ্গীতানুষ্ঠান হচ্ছে, তো কম্পিটিশন আছে, তো তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। তাই বন্ধুরা, তোমাদের এতক্ষণ সময় আমি সাংস্কৃতিক অনুষ্ঠান পেলাম, তো সাংস্কৃতিক অনুষ্ঠান এখনও চলছে। তো যাই হোক, আমরা বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, তো আমরা এখন মেলাটা তোমাদেরকে আর কিছুটা বাকি আছে যেটা দেখানোর, তো সেই মেলাটা তোমাদেরকে ঘুরিয়ে ঘুরে দেখাবো। তো চলো। তো বন্ধুরা, সামনে রয়েছে মেয়েদের সাজের জিনিস, তো চলো তোমাদেরকে দেখায় যে কি কি সাজের জিনিস আছে সামনে। আর এছাড়াও আছে, দেখো এই যে এই পাশে শাড়ি রয়েছে, তারপরে বুক স্টলও রয়েছে বন্ধুরা, আর খাবার স্টলগুলো তো রয়েছেই। তো চলো তোমাদেরকে খাবার স্টলগুলো দেখাই কি কি খাবার স্টল রয়েছে। তো বন্ধুরা, খাবার স্টলের মধ্যে দেখো শিক কাবাব, পিৎজা দিয়ে শুরু হচ্ছে, তারপরে এর পাশে চিকেন আইটেম আছে, বিভিন্ন রকমের খাবার। আর তাছাড়া সামনেটায় রয়েছে যে ডমিনোস পিৎজা আর কি। তো দেখো এখানে সবাই বসে যে ডমিনোস পিৎজা খাচ্ছে। আর তাছাড়া রয়েছে যে ভেলপুরি, চটপটি। আর এছাড়াও রয়েছে এই পাশটায় দেখো যে আইসক্রিম, তারপরে ঘুগনি, আর সামনের দিকে একটু আগে গেলে দেখা যাচ্ছে যে ফুচকার স্টল। আর এছাড়া রয়েছে যে পান স্টল, দেখো যে পান মশলা। আর মাছের আইটেম রয়েছে বিভিন্ন, দেখো যে ফিশ ফিঙ্গার, তারপরে ফিশের যাবতীয় আইটেম রয়েছে। আর এছাড়াও দেখো যে পিঠাপুলিতে স্টল বসেছে, পিঠাপুলি স্টল, বিভিন্ন রকমের পিঠা পাওয়া যাচ্ছে, চায়ের স্টল বসেছে। আর এই পাশটায় রয়েছে চাউমিন, ঘুগনি, আর মথুরা কেক দিয়ে শেষ হচ্ছে বন্ধুরা। আর বন্ধুরা, এছাড়াও কিন্তু প্রতিনিয়ত সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে। আর সাংস্কৃতিক অনুষ্ঠানে 10 তারিখে আসছে অঙ্কিতা, স্নিগ্ধাজিৎ, আর তারিখে আসছে ফজিলস। তো তোমরা এসে ঘুরে যেতে পারো, আশা করি ভালো লাগবে। জানি তাই বন্ধুরা, তো ফাইনালি বাড়িতে পৌঁছে গেছি। আর তোমাদেরকে আমি বিবেক উৎসব, স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উপলক্ষে যে মেলার আয়োজন করা হয়েছে বা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে, সব কিছু তোমাদের মাঝে তুলে ধরেছি। তো আশা করি তোমাদের ভালো লাগবে। তো 15 জানুয়ারি অবধি মেলাটা থাকবে, তো তোমরা কাছে পিঠে যারা আছো ঘুরে আসতে পারো, বা আমার ভিডিও যারা দেখছো তোমরা ঘুরে আসতে পারো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি। তো বন্ধুরা, লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ফেসবুক পেজে অবশ্যই ফলো করে নিও। তো বাই।